পুষ্টিগুণে ভরপুর সজনে শাকের আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একদমই অন্যরকমভাবে রেসিপিটি তৈরি করে নেব, আর গরম গরম ভাতের প্রথম পাতে খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো আজকে রেসিপিটি বানানোর জন্য বেশ কিছুটা পরিমাণে একদম কচি কচি সজনে পাতা নিয়ে নিয়েছিলাম। পাতাগুলি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। তারপরেই গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে তারপর দিয়ে দিয়েছি শাকগুলি, আর শাকের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন লবণটা খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। সজনে শাক সিদ্ধ হতে বেশ কিছুটা সময়ের প্রয়োজন হয়, তার জন্য এখানে জলের পরিমাণটা বেশি করেই দিয়ে দিলাম। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নেব। তো 4 মিনিট পর ফিরে আসলাম, আর এখন দেখুন শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু খাবার সোডা, তাতে করে শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনারা চাইলে সোডার ব্যবহারটা নাও করতে পারেন। তো সোডাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে আবারও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তাতে করেই দেখবেন শাকটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। তো 2 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখুন শাকটা খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। যেহেতু সোডার ব্যবহার করেছি তার জন্য জলটা আজকে আমি ফেলে দেব, তারপরেই রান্নাটা করে নেব। আর আপনারা সোডার ব্যবহার না করলে সেক্ষেত্রে শাকটাকে একদম শুকনো করে নিয়ে রেসিপিটি তৈরি করে নেবেন। শাকটা ওইদিকে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চীনাবাদাম। তো বাদামগুলিকে প্রথমেই ভেজে নেব। তো আজকে শাকের রেসিপিটি আমি বাদাম দিয়ে বানাচ্ছি। বাদাম দিয়ে বানালে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আর গরম গরম ভাতের প্রথম পাতে যদি এরকম শাকের রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। তো বাদামগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন একটা পাত্রে তুলে রাখছি। একটু ঠান্ডা হয়ে গেলে খোসাটা তুলে ফেলে দেব। আর এদিকে দেখুন বাকি যে তেলটা রয়েছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ থেতো করে নেওয়া রসুন। যে কোনো শাকের মধ্যে একটু রসুন দিলে রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে। যদি আপনারা নিরামিষভাবে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু রসুনটা বাদ দিয়ে দিতে পারেন। তো রসুনটা হালকা একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিলাম 3টে শুকনো লঙ্কা। তো লঙ্কাগুলিকেও বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ছোট ছোট করে কেটে রাখা আলু। তো আজকে আমি আলু দিয়েই রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে আলু ছাড়াও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো আলুগুলি দিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। আর তাতে করে দেখুন আলুর ওপরে সুন্দর একটা ভাজা কালার চলে এসেছে। তো প্রথমেই যদি আলুটা এইভাবে ভেজে নেওয়া হয় খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ, আর এখানে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ একটু লবণ। যেহেতু শাকটা সিদ্ধ করার সময় লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম, সেই বুঝে শুনেই লবণের ব্যবহারটা করবেন। শাকে যদি খুব বেশি লবণ হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো লবণ হলুদটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন জল ঝরিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। তো শাকটা এখন আলুর সাথে বেশ কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যে পাত্রে শাকটা রেখেছিলাম সে পাত্রটা ধুয়ে সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম, তাতে করে আলুটা খুব সুন্দরভাবে শাকের সঙ্গে মিশে যাবে। জলটা দিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। পুষ্টিগুণে ভরপুর একদমই সজনের শাক, আর সজনের শাক খাওয়াটাও আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আলু শাক দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো খুন্তির সাহায্যে কিছু আলু এইভাবেই একটু ভেঙে দেব, তাতে করে রেসিপিটি খুব সুন্দরভাবে মাখো মাখো তৈরি হবে। অনেক রকমভাবেই আমরা সজনের শাক বানিয়ে খেয়েছি, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো আলুগুলো দেখুন সজনের শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু সজনের শাক একটু কষ্টা টাইপের হয় তার জন্য একটু চিনিটা দিয়ে দেবেন, তাতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর যে বাদামটা প্রথমেই ভেজে রেখে দিয়েছিলাম সেই বাদামটা হালকা করে খোসাটা তুলে দিয়ে বাদামগুলি অ্যাড করে দিলাম। তো এই বাদামটা দেওয়ার কারণে শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো খুব ভালোভাবে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। এইভাবে সজনের শাক বানিয়ে নিলে ভীষণই খেতে ভালো লাগে, যেটা বাচ্চা বড় সকলেই খুবই পছন্দ করবে।
তো বেশ কিছুক্ষণ সময় দেখুন শাকটা ভাজা ভাজা করে নিয়েছি। তো একদমই রেডি হয়ে গেল আলু দিয়ে বাদাম দিয়ে শাকের রেসিপিটি। তো এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে নামিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে। আজকের এই সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি কোনো অংশে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি ভিডিও বা অন্য একটি ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।